সারাদিনে হাজারো ব্যস্ততা ও ক্লান্তির মাঝে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি। আমরা প্রতিটা মেয়েরা অন্যের ইচ্ছা মতন বাঁচি, নিজের ইচ্ছাতে কিছুই করি না। তাই আমি প্রতিটা মেয়েকে বলবো, নিজের জন্য 2 মিনিট সময় বের করো, করে হালকা একটু মেকআপ করে নিজেকে আয়নার সামনে দাঁড় করাও। দেখবে তোমার সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে যাবে। সারা জীবনের জন্য না হলেও একটু সময়ের জন্য দেখবে তোমার খুব ভালো লাগবে। আমি তো এটাই করি। আমি যতই ব্যস্ত থাকি, আমি কিন্তু একটু মেকআপ করে আয়নার সামনে নিজেকে দাঁড় করাই। আমার খুব ভালো লাগে যখন আমি নিজেকে দেখি, মনে হয় আমি সবথেকে বেশি সুখী। কাজল পরাটা আমার বরাবরই পছন্দ। কাজল পরতে আমি ভীষণ ভালোবাসি, বলতে পারো এটা আমার এক রকমের নেশা। আমি যতই সাজি, কাজল না পরলে মনে হয় আমি কিছুই সাজিনি। আমি রোজ 9টা থেকে 10টার মধ্যে স্নান করে নিই, করে নিয়ে রেডি হয়ে তারপরে যাই রান্নাঘরে। তো দেখো, অনেক দিন ধরে ভাবছিলাম নেল পালিশ করবো, কিন্তু এই যে আমার এই মহারাজ, এনার কারণে আমার নেল পালিশটা পরা হচ্ছিল না, কারণ সারাদিন এনার পিছনেই আমার সময় চলে যায়। তবুও জানি না, এই মুখটা দেখলে আমার ভীষণ ভালো লাগে, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আর মনে হয় আমি স্বর্গ পেয়েছি। তো তোমরা কারা কারা সাজতে ভালোবাসো? আমার তো মনে হয় প্রতিটা মেয়েই সাজতে ভীষণ ভালোবাসে। তো দেখো, ভোট দিয়েছিলাম কতদিন আগে, কিন্তু আমার ভোটের চিহ্নটা এখনও রয়ে গেছে। তোমাদের কি আছে নাকি উঠে গেছে? হ্যাঁ, আমি সাজতে ভালোবাসি, তবে খুব মেকআপ না, হালকা হালকা মেকআপ করলেই আমি খুশি। তো দেখো, এই যে আমার লুক। আমি কিন্তু রোজ এরকমই সাজি। আমি সকালের সব কাজ সেরে সকাল 9টা থেকে 10টার মধ্যে স্নান করে নিই, আর তারপরেই চলে যাই রান্নাঘরে। আর স্নান করে প্রথম আমার যেটা কাজ হয়, এই যে একটা ধূপকাঠি জ্বালিয়ে ঘরের ঠাকুরদের আমি প্রণাম করে নিই। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কি মতামত জানিও।